ঢাকা থেকে 2 দিনের জন্য আমি কলকাতা গিয়েছিলাম। এখানকার অসংখ্য অলিতে গলিতে আমি ঘুরেছি, অনেক ধরনের খাবার খেয়েছি, এখানকার অনেক মানুষের সাথে আমি কথা বলেছি। ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কলকাতার কি আপনি খেতে পারবেন, কোথায় কোথায় আপনি যেতে পারবেন এবং এখানকার মুসলিম খাবার কোথায় ভালো পাওয়া যাবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। রাত 4:45 নাগাদ আমরা হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে যাই। ঘড়িতে বাজে ভোর 5টা। আমরা আমাদের টিকিট সংগ্রহ করে 7টার ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হই। ইমিগ্রেশন পর্ব শেষ হলে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করতে করতেই দেখলাম সকালের সূর্য উঠে গিয়েছে। ঘড়িতে এখন ভোর 6:45। গাড়িতে করে আমরা বিমানের উদ্দেশ্যে রওনা হই। এই হচ্ছে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটিতে করেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। ইকোনমি ক্লাসের সিটগুলো বাসের সিটের মতোই। ঠিক সকাল 7টার দিকেই বিমানটি কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমান বাংলাদেশ বাংলাদেশের 4টি এয়ারলাইন্সের মধ্যে অন্যতম। আমার জানা মতে BG391 এর এই বিমানটি প্রতিদিনই সকাল 7টার দিকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। সাত সকালবেলায় বিমানের জানলা দিয়ে ঢাকা শহরটিকে দেখতে খুবই অপূর্ব লাগছিল। কিছুক্ষণ পরে সকালের নাস্তা হিসাবে একটি বার্গার এবং একটি পানির বোতল দিয়ে যায়। সকালের নাস্তা করতে করতে এবং বাইরে অপরূপ দৃশ্য দেখতে দেখতেই আমি কলকাতা বিমানবন্দরে পৌঁছে যাই। কলকাতার উপর দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম প্রত্যেকটা বাড়ির উপরেই নীল রং করা। ঘড়িতে ঠিক 7:40 বাজে। এখানে নেমে আমরা কলকাতা ইমিগ্রেশনের জন্য ফর্ম ফিল আপ করি। এই হচ্ছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখন বাজে সকাল 8টা। আমরা 7টার দিকে প্লেনে উঠেছিলাম বাংলাদেশ থেকে, ঢাকা বিমানবন্দর থেকে। তো এখন আমরা কলকাতা এয়ারপোর্টে রয়েছি। এখান থেকে আমরা এখন যাবো নিউ মার্কেটের দিকে। আমরা বাসে করে যাচ্ছি। তো বাকি জার্নিটুকু আমি আপনাদেরকে দেখাবো। সবথেকে বিখ্যাত হচ্ছে এই হলুদ ট্যাক্সিগুলো। এই বাসে করে এয়ারপোর্ট হতে কলকাতার নিউ মার্কেট পর্যন্ত যেতে আপনার 50 রুপি করে লাগবে। কলকাতার নিউ মার্কেটে রিজনেবলের মধ্যে সব হোটেল রয়েছে, এই কারণেই মূলত ওদিকে যাওয়া। আর একটা মালাই দিন। এত লম্বা জার্নির পরে যদি সকাল সকাল কলকাতাতে এক কাপ চাই না খেলেন তাহলে পুরো দিনটাই মনে হবে বৃথা। ওদের চা বানানোর স্টাইলটা খুবই চমৎকার লাগছিল আমার কাছে। অনেক বড় পাতিলে ওরা চা বানাচ্ছিল এবং চা ছাকার জন্য দেখছিলাম যে পুরো পাতিলটাই একেবারে চা ছেঁকে নিচ্ছিল। ওদের এখানে চা 5 রুপি, 7 রুপি, 10 রুপি, 15 রুপি। আমি 15 রুপির চা খেয়েছিলাম, ওটা মূলত মালাই চা হয়। এই চাটা খুবই সুস্বাদু ছিল। রুটি কত করে? 4 টাকা বলছো প্রথমে। 5 টাকা। পরোটা 10 টাকা। আর ডিম অমলেট 15। এটা কি কাবাব? সকালবেলা আসছি আমরা নাস্তা করার জন্য। দেখা যাক এখানে গরু ভুনা রান্না করতেছে। গরু ভুনা কত করে? 80 টাকা। 40 টাকা। হ্যাঁ 40 টাকা হয়েছে। এটা রান্না হয়েছে। আপনার এখন আমরা এটা একটু টেস্ট করে দেখি। আমাদের দেশে খাওয়ার মতো না এটা। এটা মূলত ওরা একটু পাঁচফোড়নটা বেশি দেয় সবজিতে। তো এটা খাবারটা কম রকম। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের কলকাতাতে দ্বিতীয় দিন। তো আমরা এই রুমটাতে স্টে করেছি রাতে। রুমটার অবস্থা যদি দেখতে পাচ্ছেন, রুমটা খুব এলোমেলো, কিন্তু আমরা রাতে ছিলাম এই কারণে। এবং রুমটার ওয়াশরুমটা আমি যদি দেখাই, ওয়াশরুমটা এই যে এটা আমি দেখাই একটু। এটাতে এই আর কি ওয়াশরুমের অবস্থা। এবং রুমটা 1200 রুপি দিয়ে ভালোই একটি রুম পেয়েছি কলকাতাতে। তো আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতাতে আসলে এটাই মূলত ঘোরার জায়গা। এবং এরপরে আমরা হাওড়া যাব চিন্তা করেছি। হাওড়া থেকে ইডেন গার্ডেন যদি দেখি এবং জাকারিয়া এস্টেটে আজকে খাওয়া দাওয়া করতে পারি, এই আর কি। তো সঙ্গেই থাকুন, দেখা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো আমাদেরকে এখন মিথিলেশ দাদা ভিক্টোরিয়া পার্কের দিকে নিয়ে যাচ্ছে। তো দাদা হিন্দিও বলতে পারে, বাংলাও বলতে পারে, इंग्लिशो थोड़ा थोड़ा बुझे।
বুঝে ইংলিশও বুঝে। তো এখানে যারা কিনা এখানে লোকাল ট্যাক্সি ড্রাইভার তারা দেখা যায় যে বিভিন্ন ভাষায় তাদের বলতে হয়, কারণ এখানে অনেক পর্যটকরাই আসেন। তো দাদা বলছিলেন যে এখানে 45 বছর ধরে থাকেন, 1977 থেকে। আপনার এখানে বিবি বাচ্চা যারা আছে সবাই এখানেই? এখানে আছে, কিন্তু এখন বাড়িতে আছে। আমার ছেলে মেয়ে না নেপালি আছে, আমি এখন হাজব্যান্ড ওয়াইফ এখানে আছে। ও ছেলেমেয়েরা নেপালে? হ্যাঁ নেপালি। ওরা নেপালে কি করে? ওদের বয়স কত? এখানে এমবিএ করিয়ে দিলাম ছেলেকে। ওইখানে নেপালে তো আমাদের তো হ্যাঁ না, চাকরি ভালো পায়। লোকসভা আয়োগ দিতে গেছে ওইখানে। লোকসভা আয়োগ দিয়ে দিলে না নেপালে ভালো চাকরি পেয়ে যাবে। আচ্ছা, এমবিএ কমপ্লিট? হ্যাঁ। তো উনি বলছিলেন যে ওনার ছেলের এমবিএ কমপ্লিট এবং এইখানে উনি প্রায় 45 বছর ধরে জব করেন। ওনার বয়সও এখানে এখন 62 হয়ে গিয়েছে, তো অনেক লম্বা সময় ধরে এখানে জব করার পাশাপাশি তিনি এখানে সিটিজেনশিপও পেয়ে গিয়েছেন। তো ওনার সাথে আমার এই উবারেই পরিচয়। আপনারা এখানে আসলে উবার যখন কল দিবেন, এখানকার উবার ড্রাইভারগুলো খুবই ভালো এবং আন্তরিক। তো দেখতে থাকুন আমার ব্লগ। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখা হচ্ছে। আমরা এখন চলে আসছি ভিক্টোরিয়া। আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকতেছি। এখানে দেখতে পাচ্ছি যে অনেক বড় লাইন। তো হঠাৎ করে লাইনটা বড় হয়ে গেল। দেখা যাক, ভিতরে গিয়ে দেখাই আসলে ভিতরে কি আছে। তো এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের চিত্র। আমরা গেট দিয়ে ঢুকেই দেখলাম নেতাজি বার্লিন, উনি ইন্ডিয়ান নেতা। 1942 সালের দিকে ওনার নেতৃত্ব ছিল। তো ওনার প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে যে নেতাজি বার্লিনের সময়কালে কিভাবে ওরা নেতৃত্ব দিয়েছে ইন্ডিয়াকে। সেই সময়কার ইংল্যান্ডের বিরুদ্ধে ওরা যে যুদ্ধ করেছে, ওয়ার্ল্ড ওয়ারের অংশগ্রহণ করেছে, সেটাও দেখা যাচ্ছে এখানে স্থাপনাতে। এবং এখানে প্রত্যেকটা জায়গাতেই প্রজেক্টরের মাধ্যমে, বড় স্ক্রিনের মাধ্যমে নেতাজি বার্লিনের ভিডিওগ্রাফি দেখা যাচ্ছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় উনি কিভাবে নেতৃত্ব দিয়েছে ইন্ডিয়ার পক্ষ হয়ে, সেটাও দেখাচ্ছে। আজাদ হিন্দের ছবি। এখানে আমি দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার ম্যাপ। যদি কলকাতাতে ঘুরতে আসেন, অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে আসবেন। অনেক পুরনো স্থাপনা, আশা করি ভালো লাগবে। এখন ইন্ডিয়ার লোকাল বাসে উঠছি। এটা হচ্ছে আমরা ভিক্টোরিয়া থেকে উঠলাম। এখান থেকে আমরা যাব ইডেন গার্ডেন। তো ভিক্টোরিয়া থেকে ইডেন গার্ডেন ওদের লোকাল বাসে করে 10 রুপি করে নেয়। কলকাতাকে যে ফুটবলের শহর বলা হয়, এটা আমি ইডেন গার্ডেনে নেমেই বুঝতে পারি। এখানকার স্লোগানটি ছিল মোহনবাগান ক্লাবের জন্য। এটা কি দিলেন? এখানকার রাস্তার প্রত্যেকটা অলিতে গলিতে এরকম নিম্বু পানি আপনি পেয়ে যাবেন। सिरप पहले आप उसके बाद बीट नून दिए, उसके बाद चीनी दिए, अच्छा देन उसके बाद आइस। आइस तो गए। उसके बाद सोडा। सोडा एक कौन सा सोडा है? सोडा झकास सोडा। झकास। हाँ, हाँ स्टाइल से मार दिया। अब कितने साल से कर रहे हो? 5 साल से।
গুড। কলকাতার এই সফট ড্রিঙ্কসগুলো আসলেই খুব সুস্বাদু ছিল। এখন আমরা এখানে আসছিলাম ডিম রোল খেতে ওদের। ডিম রোলটা মূলত এভাবে বানায়। যাইতে পারলাম নিউ মার্কেট থেকে। আমরা যেখানে থাকি মার্কেস স্ট্রিট, ওইখানে যাচ্ছি কলকাতা নিউ মার্কেট থেকে। তো উনি সম্পূর্ণ ওয়েটটাই যে এইভাবে নিয়ে যাচ্ছে ওনার হাতে করেই। এটা এখনও খুবই নির্মমভাবে দেখা যাচ্ছে যে সমাজের দুই পরিস্থিতি। এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে মুরগির মাংস এবং ডিম দিয়ে নুডলস রান্না করা হবে। খাবো। ডিম চিকেন খাবেন আপনি? 60 টাকা এক ডিম। এখানে 2টা ডিম দিয়ে কিছু মুরগির মাংস দিয়ে নুডলস বানাচ্ছে, যেটার দাম হচ্ছে 60 টাকা করে। মশলা রয়েছে। কি তেল এটা দাদা? এটা কি তেল? ফেরবার সময় রয়্যাল কোচ এসি বাস আমার থেকে 1500 রুপি করে নিয়েছিল, যেটা কিনা বেনাপোল হয়ে ঢাকায় আসে। কলকাতা থেকে এই বাসটি যেই রুট দিয়ে আসে, এই রুটে আপনি পদ্মা সেতু দেখতে পারবেন। পরিশেষে এটাই বলবো, প্রত্যেকটি শহরেরই ভালো খারাপ দুটি দিকই রয়েছে। আমি কলকাতা শহরের রাস্তার খাবার এবং কিছু দর্শনীয় স্থান তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।